হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো এনরিচ ইউর প্রিপারেশন। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড টপিক। এই ভিডিওতে আমি তোমরা ইন্ডিয়ান ইকোনমি কিভাবে প্রিপেয়ার করবে সেটার একটা জেনারেল ওভারভিউ তোমাদের দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আমি প্রথমেই ভিডিওটাতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি সিলেবাস, দেন বুক লিস্ট আর রিসোর্স, দেন স্ট্র্যাটেজি আর অ্যাপ্রোচ কী হওয়া উচিত ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে সেটাও আমি ডিসকাস করে দেব। এখানে ফার্স্ট পয়েন্ট যেটা আমি লিখেছি দেখো, সিলেবাস। তো সিলেবাসে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কী কী পড়তে হয় সেটা আমি একটা জেনারেল ওভারভিউ তোমাদের দিয়েছি। ফার্স্ট পয়েন্ট যেটা লিখেছি দেখো, ইন্ডিয়ান ইকোনমি, যেটার মধ্যে কী কী পড়ছে, মানি, ব্যাংকিং সেক্টর, প্ল্যানিং, নীতি আয়োগ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, তারপরে এমপ্লয়মেন্ট আর পভার্টি, আরও অনেক কিছুই আছে, কিন্তু যেগুলো বেশি মেন জিনিস সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরের পয়েন্ট দেখো আছে ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথের মধ্যে কী কী পড়ে সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, যা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, হেল্প করে পভার্টি রিডিউসিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আর হচ্ছে এর মধ্যে তাছাড়াও পড়ে হচ্ছে ইকুয়ালিটি, অপরচুনিটি, এম্পাওয়ারিং পিপল থ্রু এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে আছে গভর্নমেন্ট বাজেট, যেটা রিলিজ করে মার্চ মাসে। এরপরে আছে লিবারালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর হচ্ছে এফেক্টস, ঠিক আছে। এরপরে কি পয়েন্ট আছে দেখো ওপরে, ইনফ্রাস্ট্রাকচার, যেটার মধ্যে পড়ছে এনার্জি, পোর্টস, রেল, এগুলো সব কিছু এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এরপরে আছে ইনভেস্টমেন্ট মডেল, যেগুলো ইনভেস্টমেন্ট মডেল হয় সেগুলো আমাদের একটা আমাদের ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। এরপরে আছে এগ্রিকালচার বা ফুড প্রসেসিংয়ের যে সেক্টরটা সেটা পুরোটাই আমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। এর পরের পয়েন্ট দেখো, বুক লিস্ট বা রিসোর্স, ঠিক আছে। বুক লিস্টে প্রথমেই যে দুটো বেসিক বইয়ের কথা আসে সেটা হচ্ছে এনসিইআরটি, ক্লাস 11-এর এনসিইআরটি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট বইটার নাম। আর ক্লাস 12-এর এনসিইআরটি সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অফ ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো নয়, ঠিক আছে। তো এই দুটো বই খুব ভালো করে পড়তে হবে। এই বইগুলো তোমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবে, ঠিক আছে। আর যেসব ইকোনমিক্সে যেসব কনসেপ্টের জায়গা থাকে সেই কনসেপ্টের জায়গাটাও খুব ভালো করে ক্লিয়ার করবে, সঙ্গে স্ট্যাটিক পোর্শনও। তো এই দুটো বই একদম মাস্ট পড়তেই হবে, ঠিক আছে, মানে এনসিইআরটি ব্যাস পড়তেই হবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড বই। এরপর যে স্ট্যান্ডার্ড বইয়ের যখন কথা আসে সেটা হচ্ছে আমি দেখো দুটো বইয়ের কথা লিখেছি, সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার একটা বই আর একটা হচ্ছে পিয়ারসন পাবলিকেশনের একটা বই, ঠিক আছে। পিয়ারসন পাবলিকেশনের এটা হচ্ছে শ্রীরাম আইএসের যে বইটা সেটা হচ্ছে পিয়ারসন পাবলিকেশনের। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা পড়বে, কিন্তু যেটাই পড়বে সেটা হচ্ছে একটা বই পড়বে, বারবার বই চেঞ্জ করবে না, ঠিক আছে। যেটাই পড়বে সেটা মাল্টিপল টাইম রিভিশন করবে, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে 3 নম্বরে ইকোনমিক সার্ভে, ঠিক আছে। যে বছর তুমি পরীক্ষা দেবে সেই বছরের কারেন্ট ইকোনমিক সার্ভেটা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এর পরের পয়েন্টটা হলো দেখো, হাউ টু প্রিপেয়ার ইন্ডিয়ান ইকোনমি বা অ্যাপ্রোচ কী হওয়া উচিত ইন্ডিয়ান ইকোনমি তৈরির ক্ষেত্রে, মানে যখন আমরা ইন্ডিয়ান ইকোনমিটা তৈরি করছি তখন কীরকম অ্যাপ্রোচ হওয়া উচিত আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেটা বলতে গেলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা সবার আগে দেখবে যে প্রিলিমস আর মেন্সে কীরকম কী কোশ্চেন আসছে না আসছে, তো তোমরা একটা জেনারেল ওভারভিউ পাবে সেখান থেকে। তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা দেখে নিলে মোটামুটি 10 বছর বা 12 বছরের দেখলেই আমরা একটা ধারণা পাবো, ঠিক আছে। দেন তারপরে এনসিইআরটির যে দুটো বই বললাম, এনসিইআরটি ক্লাস 11-12-এর সেই দুটো বই পড়লেই যথেষ্ট, ঠিক আছে। আর যদি কেউ না বুঝতে পারো একদমই ইকোনমি, তো আমি বলবো 9, 10, 11, 12 যে দুটো বই বললাম সেটা, আর 9, 10-এর বইগুলো পড়ে দেখতে পারো, ঠিক আছে, যদি একদমই 11-12-এরটা বুঝতে খুব কষ্ট হয় সেটার ক্ষেত্রে, ঠিক আছে। 9, 10 পড়তে পারো, ঠিক আছে। স্টিক টু ওয়ান স্ট্যান্ডার্ড বুক, যে আমি যেটা বললাম যে দুটো স্ট্যান্ডার্ড বইয়ের কথা বললাম সেই দুটো স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই বেছে নেবে এবং সেটাই মাল্টিপল টাইম রিভিশন পড়বে, ঠিক আছে। সেটাই বারবার পড়বে, বারবার বই চেঞ্জ করবে না, ঠিক আছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাগাজিন,
যেটার ক্ষেত্রে তোমরা ম্যাগাজিনে কী কী পাবে, সেখানে হচ্ছে পাবে জিডিপি, ইনফ্লেশন, আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পাবে, ট্যাক্সেশন সিস্টেম, ইনভেস্টমেন্ট মডেল, ডিসইনভেস্টমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইকোনমি, এগুলো সব ম্যাগাজিনে তোমরা পাবে। যেই ম্যাগাজিনটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফলো করো সেই ম্যাগাজিনেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসে ইকোনমিক সার্ভে, যেটা কারেন্ট ইয়ারেরটা আমাদের পরীক্ষার আগে দিয়ে দেখে যেতে হয়, ঠিক আছে। কিন্তু এখানে আমি একটা কথা মেনশন করব, সেটা হচ্ছে ম্যাগাজিন আর ইকোনমিক সার্ভের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই দুটো পড়ার আগে সবসময় স্ট্যাটিক পোর্শনটা রেডি করে নেবে, তারপর ম্যাগাজিন আর ইকোনমিক সার্ভে পড়বে। কারণ ম্যাগাজিন আর ইকোনমিক সার্ভেতে অনেক টার্ম থাকে ইকোনমিক্যাল, যেগুলো কখনোই বুঝতে পারবে না যদি না স্ট্যাটিক পোর্শন রেডি করো। তো আগে বলবো স্ট্যাটিক পোর্শন রেডি করো, দেন ইকোনমিক সার্ভে আর ম্যাগাজিন পড়বে, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।